তুমি এক ভয়াবহ স্থবিরতার চক্রে আটকে আছো এবং তুমি যাই করতে চেষ্টা করো না কেন তুমি এটা ভাঙতে পারছো না। তুমি ক্রমাগত প্রলোভনের কাছে হার মানছো, একই পুরনো অভ্যাসে ফেরত যাচ্ছ এবং শেষ পর্যন্ত যেখান থেকে শুরু করেছিলে সেখানেই আবার ফেরত চলে আসছো। আমি এই প্রক্রিয়াটিকে বর্ণনা করার জন্য ভয়াবহ শব্দটা ইচ্ছাকৃতভাবে ব্যবহার করলাম, কারণ বাংলা ভাষায় এর থেকে যথার্থ শব্দ আমি ভাবতে পারছি না। যদিও যন্ত্রণা শব্দটা কিছুটা কাছাকাছি হতে পারে। যদি তোমার মধ্যে একটা উন্নত জীবনের আকাঙ্ক্ষা থাকে, যদি কোনো কিছু তোমাকে টানে যা তুমি এখন অনুভব করছো তার থেকে অনেক বৃহত্তর দিকে, কিন্তু তুমি সেই শিকল ভাঙতে পারছো না যা তোমাকে বর্তমান অবস্থানে আটকে রেখেছে, তাহলে এর চেয়ে বড় ব্যথা আর কিছুই নেই। তাহলে সমাধান কি? কিভাবে আমি বেরিয়ে আসবো? দুটো জিনিস প্রয়োজন, একটা ভিশন, একটা কালার প্যালেট। একজন শিল্পী যখন কোনো শিল্পকর্ম শুরু করে তার প্রথমে কিছুটা অনুপ্রেরণা বা প্রভাব প্রয়োজন। সেটা একটা ভিশন বোর্ড, মুড বোর্ড বা রাস্তায় হাঁটা চলার সময় কোনো দৃশ্য, একটা সিনেমা বা একটা গান হতে পারে। শিল্পীরা বিভিন্ন উৎস থেকে অনুপ্রেরণা নেন। এই অনুপ্রেরণা শেষ পর্যন্ত তারা কি তৈরি করতে চান তার একটা রেফারেন্স দেয়। তুমি তোমার অনুপ্রেরণা যেখান থেকে পেতে চাও সেখান থেকেই নিতে পারো। আমি যদি কোনো কন্টেন্টের কথা বলি তাহলে আমি সব থেকে বেশি অনুপ্রেরণা পাই চারপাশের মানুষ দেখে। আমি খুব অবজার্ভ করতে ভালোবাসি। যখন আমি বাইরে বেরোই আমি খুব একটা সেলফোন ইউজ করি না, এন্ড ইটস ট্রু, আমি ভিডিওর জন্য বলছি না। আমি যদি কখনো ট্রেনে যাতায়াত করি আমি লোকজন দেখি, কোনো বাচ্চা উঠলে তার মুভমেন্ট দেখি, বা কোনো হকার কাকু উঠলে হকার কাকুকে দেখি। সবার মুভমেন্ট দেখতে আমার খুব ভালো লাগে। এটা আমাকে জিনিসগুলো ভিজুয়ালাইজ করতে, দৃশ্যকল্প তৈরি করতে সাহায্য করে। এবং আমি যখন জানতাম না যে আমি কি হতে চাই বা কে হতে চাই, তখন এটি আমাকে একটা ইলাস্ট্রেশন পেইন্ট করতে সাহায্য করেছিল মনে মনে। সেটা ভেবে আমি একটা বিকল্প বাস্তবতায় ডুবে যেতে পারতাম, এবং যত বেশি সময় আমি সেই জিনিসটাকে নিয়ে কাটাতাম সেই মনের ছবিটা তত বেশি বিস্তারিত হয়ে উঠতো। তুমি নিশ্চয়ই জানো তোমার রেফারেন্স যত বেশি বিস্তারিত হবে তত বেশি সহজে তুমি এগোতে পারবে। একটা বিস্তারিত মানচিত্র অবশ্যই একটা অস্পষ্ট মানচিত্রের থেকে বেশি কার্যকর, কারণ এটা রেফারেন্স করা সহজ, ন্যাভিগেট করা সহজ এবং দিক নির্দেশ অনেক বেশি পরিষ্কার হয়ে ওঠে। তাই আমি একটি শক্তিশালী ভিশনের গুরুত্ব বুঝেছিলাম। তোমার ভিশনই হলো তোমার গন্তব্য, এবং তুমি তোমার গন্তব্য সম্পর্কে যত ভালোভাবে জানবে, যেমন এটা কি, কোথায়, কেমন দেখতে, তত বেশি আত্মবিশ্বাসের সাথে তুমি সিদ্ধান্ত নিতে পারবে। যখন রাস্তায় একটা মোড় আসবে, বাম দিক না ডান দিক, তুমি তোমার গন্তব্যের সাথে নিজেকে ওরিয়েন্ট করতে পারবে, কোন দিকটা সঠিক তা বুঝতে পারবে। কিন্তু যদি তোমার গন্তব্যে পৌঁছানোর জন্য তোমার যে প্রচেষ্টাটাকে জ্বালানি দিতে হবে সেটার ভিত্তি না থাকে, তাহলে এসব কিছুই গুরুত্বপূর্ণ নয়। এবং এখানে আসে কালার প্যালেট। কালার প্যালেট অপ্রাসঙ্গিক মনে হলেও এটা কিন্তু পুরোপুরি যুক্তিযুক্ত, কারণ যখন একজন পেইন্টার তার ড্রয়িং এর জন্য ভিশন তৈরি করে তখন এটা কিন্তু অপরিহার্য যে তিনি একটা কালার প্যালেটও তৈরি করেন যেটা সেই ভিশনের সাথে সামঞ্জস্যপূর্ণ। তারা যেটা করেন না সেটা হলো সমস্ত ছোট ছোট বিবরণ অত্যাধিক বিশ্লেষণ করা। একজন চিত্রশিল্পী ঠিক জানেন না শেষ পর্যন্ত কাজটি কেমন দেখাবে। এটা লক্ষ্য নয়। যাত্রায় কোনো উত্তেজনা থাকবে না, কোনো অস্পষ্টতা থাকবে না, কোনো রহস্য বা অ্যাডভেঞ্চার থাকবে না। এটা শুধু সৃজনশীল প্রক্রিয়াটিকে বাদ দিয়ে দেবে, এবং শেষ পর্যন্ত শিল্পই তো সেই জিনিস। তাই চূড়ান্ত পণ্যটি কেমন হবে সেই ব্যাপারে অত্যাধিক বিশ্লেষণ করার পরিবর্তে তারা কালার প্যালেট তৈরি করে, কারণ ব্রাশের প্রথম স্ট্রোকটা মারতে হবে। কালার প্যালেটের রঙের একটা বিন্যাস যা মুড, ভাইব, অ্যাস্থেটিক, অনুভূতি এবং আবেগের সাথে সামঞ্জস্যপূর্ণ। এটি তাদের একটা গাইড দেয় এবং নিশ্চিত করে যে তারা যদি একটা ভুল করে বা একটা স্ট্রোক যদি খুব কঠিন হয় বা সঠিক জায়গায় কালারটা না পড়ে, তবুও পেন্টিং যে সামগ্রিক অনুভূতি বা আবেগ জাগায় তা তাদের প্রাথমিক ভিশনের সাথে সামঞ্জস্যপূর্ণ থাকবে, যা তাদের প্রথমে শিল্প তৈরি করতে অনুপ্রাণিত করেছিল। কিন্তু এর সাথে তোমার জীবনের সম্পর্ক কি? এটা তোমাকে কিভাবে সাহায্য করবে? তোমার কালার প্যালেট হলো তোমার ভিত্তি। আমরা এখানে আমাদের জীবনের শেষ পর্যন্ত ঠিক কেমন হবে তার সমস্ত বিবরণ নিয়ে খুব বেশি আটকে যাচ্ছি না, বরং আমরা নিশ্চিত করছি যে আমাদের কালার প্যালেট, আমাদের ভিত্তি, আমাদের ভিশন, আমাদের রেফারেন্সের সাথে সামঞ্জস্যপূর্ণ। তোমার কালার প্যালেট হবে তোমার নৈতিকতা, তোমার মূল্যবোধ, তোমার বিশ্বাস এবং তুমি কিভাবে বিশ্বের কাছে নিজেকে উপস্থাপন করছো। যদি তোমার পরিচয়ের কেন্দ্রে থাকা এই মূল স্তম্ভগুলি তোমার ভিশনের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়, তাহলে তুমি যদি একটা ভুল করো বা ভুল পথে যাও তাতেও উদ্দেশ্য একই থাকে, এবং যদি জীবনের প্রক্রিয়ায় তুমি একই উদ্দেশ্য বজায় রাখো তাহলে তুমি ঠিক সেই জায়গায় পৌঁছবে যেখানে তুমি পৌঁছতে চাও। লোকেরা তাদের ভিত্তি, কালার প্যালেটের গুরুত্ব বুঝতে পারে না এবং এই হারিয়ে যাওয়া বা বিভ্রান্তির কারণে অভিভূত হয়ে পড়ে। এর ফলে মানসিকভাবে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, এবং যখন তুমি অনিয়মিত হয়ে যাও তখন তুমি দুর্বল হয়ে পড়ো এবং বিশ্বের বিরোধী শক্তিগুলির প্রতি তুমি সংবেদনশীল হয়ে পড়ো, এবং এই জন্যই তুমি এত সহজে প্রলোভনে পড়ো। ফলস্বরূপ তুমি আবার সহজেই খারাপ অভ্যাসে ফেরত চলে যাও। তোমার একটা
শক্তিশালী গন্তব্য বা ভিশন নেই এবং তোমার এমন একটা ভিত্তি নেই যা সেই ভিশন বা তোমার কালার প্যালেটের সাথে সামঞ্জস্যপূর্ণ। এই পৃথিবীতে এত বছরের অভিজ্ঞতায় আমি যদি কিছু শিখে থাকি তাহলে তা হলো তোমার সমস্ত ছোট ছোট মধ্যবর্তী বিষয় নিয়ে এতটা চিন্তিত হওয়া উচিত নয়, কারণ বেশিরভাগ সময় এটা শুধু প্যারালাইসিসের দিকে নিয়ে যায়। তাই তুমি কোনো পদক্ষেপ আর নিতে পারো না, শুধু বিশ্লেষণ করতে থাকো। এর পরিবর্তে আমাদের মূল বিষয়গুলিতে ফোকাস করতে হবে। যদি তোমার সময়ের সাথে এটা কিছু যোগ করে তাহলে তুমি ঠিক সেই জায়গায় পৌঁছাবে যেখানে তুমি পৌঁছতে চাও, আর এভাবেই তুমি এই সাইকেল থেকে বেরিয়ে আসবে। তুমি একই ইনপুট দিয়ে ভিন্ন আউটপুট আশা করতে পারো না, এটি এমন ভাবে কাজ করে না এবং তুমি তা জানো। তোমার শুধু দরকার এই কথাটা তোমাকে কেউ বলে দেবে, সেই কাজটা আমি করছি। তাই এখানে শুধু দুটো জিনিসেরই তোমার অভাব, একটা শক্তিশালী ভিশন আর একটা শক্তিশালী ভিত্তি। যদি তোমার এই দুটো জিনিস থাকে তাহলে কিছুই অসম্ভব নয়। এবং অবশ্যই আমি ইন্টারনেটের প্রত্যেকটা মোটিভেশনাল গুরু যে কথাটা বলে সেটার পুনরাবৃত্তি করতে চাই না, তাই এটা গভীরভাবে বিশ্লেষণ করার চেষ্টা করলাম। সম্ভাবনাগুলি সীমাহীন, তাই তোমাকে মানতে হবে যে তুমিই সত্যি, আর কিচ্ছু নয়। আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেল না? শেষ অবধি যদি তুমি দেখে থাকো অনেক ধন্যবাদ। আশা করি খুব শীঘ্রই তোমাদের আবার দেখতে পাবো। Today's video shout out is for Kumar ZI6XE. Thank you so much for commenting under my video. শুধু তুমি ভিডিও দেখোই নি, সময় নিয়ে কমেন্ট করেছো। I'm just nothing but thankful to you. আশা করি তুমি ভিডিওটা দেখছো। তোমরা যদি চাও পরের ভিডিওতে তোমাদের কারোর নাম আমি shout out দিই, then leave a comment below under this video and hopefully I will see you guys on the next one. Till then, I love you guys so much. Take care of yourself, okay? Love yourself first. Bye.